আগের দিনের মানুষরা আপনাকে অনেক লক্ষণ দেখিয়ে অনেক কিছু বলে দিতে পারত। বয়স্ক মানুষ থাকলেই তারা আপনাকে সতর্ক করে দিতে পারত যে এটা এই কারণে এটা হয়েছে, বা এটা হলে এটা হয়, এটা না করাই ভালো, বা এটা থেকে বিরত থাকাই ভালো। কিন্তু এখনকার মানুষ অতটা নিজেকে মেনটেন করে না, ব্যস্ত মানুষ, অনেকটা যন্ত্রনির্ভর। আর তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ছোটোখাটো বিষয়গুলোকে লক্ষ্য করেন এবং কিছুটা মেনে চলেন। এখন আমি আপনাকে বলবো যে আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো এরকম সাংকেতিক চিহ্ন আপনি যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার একটু সতর্কতা প্রয়োজন। যেমন আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার কোনো গহনা, সোনা বা রূপা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এটা শুভ লক্ষণ নয়। সোনা নির্দেশ করে বৃহস্পতিকে, রূপা নির্দেশ করে চন্দ্রকে। সেক্ষেত্রে আপনার সুসময় এবং আপনার মাজনিত কোনো সমস্যা আপনার আসতে পারে। আপনার একটু ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। যদি দুধ বারবার আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় অথবা উতলে পড়ে যায়, দু একবার ঠিক আছে, কিন্তু এটা যদি প্রয়োগশীল হতে থাকে তাহলে কিন্তু এটা আপনার বাড়িতে ঝামেলা এবং বিবাদের লক্ষণ হিসেবে বিবেচিত হবে। আপনি খেতে বসেছেন, সেক্ষেত্রে অনেক সময় আপনি যদি দূর থেকে ভেসে আসা কুকুরের কোনো কান্না শুনতে পান অথবা আশেপাশে কোথাও কুকুর কান্না করে, সেটাও কিন্তু আপনার খারাপ সময় আসার একটা ইঙ্গিত। যদি আপনার ঘরের বিছানা, আসন, চেয়ার, টেবিল হঠাৎ করেই ভেঙে যায় এবং ক্রমাগত এটা হচ্ছে, দু একদিন পর পরে এটা হচ্ছে, সেটাও কিন্তু আপনার একটা দুঃসময় ইঙ্গিত বহন করবে। যদি আপনি বাইরে বের হচ্ছেন আর সেই মুহূর্তে যদি আপনি দেখেন যে কোনো কুকুর পূর্ব দিকে মুখ করে কান্নাকাটি করছে বা ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করছে, সেটাও কিন্তু আপনার জন্য একটা সাংকেতিক বিষয় যে আপনার সামনে কিছু একটা বিপদ আপদ থাকতে পারে। তাহলে আপনি একটু সতর্ক হবেন, সেই কাজটা থেকে বিরত থাকবেন। অথবা আপনি যদি মনে করেন যে এই একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, এই কাজটা আপনার পরিবার বা আপনার নিজের মঙ্গলের জন্য, তাহলে আপনি মনে করবেন যে এই কাজটা থেকে বিরত থাকাই ভালো, বা আপনাকে কেউ কোনো সংকেত দিচ্ছে। কোনো বিয়ে শাদিতে যদি কোনো বিয়ে শাদির পূর্বে যদি আপনি আপনার পিতাকে বা আপনার গত হওয়া মাতাকে বা গত হওয়া কোনো পূর্বপুরুষকে খুবই ক্রোধান্বিত অবস্থায় আপনি স্বপ্নে দেখেন, তাহলে কিন্তু আপনার সেই বিয়ে শাদিটা থেকে বিরত থাকা উচিত। অর্থাৎ এই সংকেতটা হচ্ছে যে এই বিয়েটা আপনার কোনোভাবেই ভালো বা সুখের হবে না। তো আসলে নিয়তি অলঙ্ঘনীয়, যেটা হওয়ার সেটা হবেই। তারপরও নিয়তি আপনাকে ভালো এবং মন্দ সময়ের পূর্বে কিছু সংকেত দিয়ে থাকে। আপনি যদি এগুলো বিশ্বাস করে থাকেন, যদি বিশ্বাস না করেন, আপনার মন মানসিকতা অত্যন্ত শক্ত, আর সেক্ষেত্রে যা হবে সেটা দেখে নেবেন। এটা এক ধরনের প্রকৃতি। আর কেউ কেউ আছে যে এই সংকেতগুলোকে বিশ্বাস করে এবং সেই ঘটনা থেকে নিজেকে বিরত রাখে। আর যদি আপনি বিরত রাখতে চান, তাহলে এই সংকেতগুলো যদি একটু আপনার সাথে ঘটে থাকে, তাহলে আপনি একটু চিন্তা করবেন এবং আপনি সেক্ষেত্রে ধর্মচর্চার দিকে মনোযোগ দেবেন। আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, দেখবেন আপনার বিপদ কেটে যাবে। আর যে কোনো বিপদ আপদের সংকেতে আপনি যদি হনুমানজির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে আপনার বিপদটা হালকা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।